নমস্কার, জি 24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি বাংলা এট 5। বসিরহাটে আহত কর্মীকে দেখতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রচারে গিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে অগ্নিমিত্রা পল ভোটের প্রচারে বেরিয়ে এবারে কামারহাটিতে তর্কাতর্কিতে জড়ান সজল ঘোষ। অপরদিকে বাগনানের ঘটনাও আপনাদেরকে দেখেছি। তৃণমূল বিধায়ককে আক্রমণ করার উদ্দেশ্য, যদিও তার যিনি নিরাপত্তারক্ষী তিনি আহত হন। এই পুরো বিষয় নিয়ে আলোচনা করব। কেন এই ঘটনা বঙ্গের রাজনীতিতে ফেরত আসছে? সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষাণু মিত্র, রয়েছেন বিজেপি নেতা তন্ময় মুখোপাধ্যায় এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শঙ্খদীপ দাস। প্রত্যেকেই স্বাগত জানাবো আলোচনা। কিন্তু প্রথমেই বসিরহাটের কথা বলছিলাম। বসিরহাটে আজকে যে পরিস্থিতি তৈরি হচ্ছিল সেদিকে আমরা একটুখানি প্রথমে নজর দিয়ে নেব এবং রেখা পাত্রই বা কি বলেছেন তাও দেখাবো। বসিরহাটে আহত কর্মীকে দেখতে যান এবং গ্রামবাসীদের বিক্ষোভের মুখে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র পড়েন। ঠিক কি পরিস্থিতি তৈরি হয় দেখাবে এবং রেখা পাত্র কি বলেন শোনাবো। দেখুন, আমরা রাজেন্দ্রপুর খড়িডাঙ্গায় গেছিলাম প্রচারের জন্য এবং ওখানে দুজন বিজেপি কর্মীর বাড়িতে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়। সেটাই আমরা দেখতে গেছিলাম এবং ওনাদের উপরে মারধর করা হয়েছিলেন। তারপরে যাওয়ার পরে ওখানে টিএমসির গুন্ডা বাহিনীরা ওখানকার যে পঞ্চায়েত প্রধান উনি বাজে ল্যাঙ্গুয়েজে আমাদেরকে গালাগালি করে। টিএমসি প্রত্যেকটা জায়গায় এটা করে। তারপরে আমরা চলে আসি তখন আমাদের আরও সদস্যরা ওখানে পৌঁছায়, তাদের উপরে হামলা করে এবং আমাদের গাড়িতে ইট মারেন। শুধুমাত্র ওনার যে পঞ্চায়েত প্রধান ওখানকার টিএমসির উনি শুধু এইটাই করেছেন, ওনার ফ্যামিলিটাই এসে করেছেন। আদার্স আর কেউ আমাদের উপরে কোনো হাঙ্গামা করেননি, কারণ সাধারণ মানুষ পেছন থেকেই আমাদেরকে আশ্বাস দিয়েছেন আমরা আছি দিদি, চিন্তা নেই। এখন হসপিটালে ছিলাম মেডিকেল করেছি, আমরা থানায় যাবো এফআইআর করতে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এক্স হ্যান্ডলে তাদের বক্তব্য ইতিমধ্যেই রাখা হয়েছে। সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি দেখাবো। এই পুরো বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের বক্তব্য এক্স হ্যান্ডলে উঠে এসেছে এবং কুণাল ঘোষ তিনি বাকি বলেছেন শোনাবো। সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক? এলাকায় যদি লাগাতার কেউ মহিলাদের অসম্মান করেন, মিথ্যা প্রচার করেন, মহিলাদের সম্পর্কে কুৎসা করে নিজেদের রাজনীতি করেন, নিজেদের ইমেজ বিল্ডিং করার চেষ্টা করেন, সেখানে স্থানীয় মহিলারা আপত্তি করেছেন। বা যারা মনে করছেন যে সন্দেশখালীর মা বোনেদের অপমান করা হচ্ছে, সন্দেশখালীর মা বোনেদের নিয়ে কুৎসামূলক কাহিনী রটিয়ে সস্তা রাজনীতি করা হচ্ছে, একটা জায়গার পর তারা প্রতিবাদ করেছেন। বসিরহাটের পরে এবারে যেদিকে নজর রাখবো, অর্থাৎ প্রচারে গিয়ে তৃণমূলের ক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রাকে দেখে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস। দাঁতনে নির্বাচনী প্রচারে যান তিনি। কি ছবি উঠে আসে এবং অগ্নিমিত্রা পল তিনি কি বলেন শোনাবো। পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে যারা তৃণমূলের দুষ্কৃতী, যারা তৃণমূলের দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা চুরি করেছে এতদিন ধরে, সমস্ত গ্রামের মানুষ জানে কোটি কোটি টাকা চুরি করেছে, তারা আজকে নিজেদেরকে সৎ সাজাবার জন্য, কতটা সৎ তারা আজকে রাস্তায় নেমে বিজেপির প্রার্থীকে কালো পতাকা দেখাচ্ছে। গ্রামের মানুষ একদিকে আর এই চোরেরা একদিকে 10 জন লোককে নিয়ে। আপনাদের যারা সুপ্রিমো, যারা চুরি করেছে তারা কদিন বাদে জেলে যাবে। আপনাদেরকে কে প্রোটেক্ট করবে? এত লাফাচ্ছেন না, লাফাবেন না। বাংলার মানুষ জবাব দেবে 4 জুন, অপেক্ষা করুন। আর এবার যেদিকে নজর রাখবো, প্রচারে বেরিয়ে এবারে তৃণমূল কাউন্সিলরের ছেলের সঙ্গে তর্কে জড়ালেন বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ। কি ছবি উঠে আসে দেখাচ্ছে। আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মীশ্রী দিয়েছে, লক্ষ্মীশ্রী না, লক্ষ্মী ভাষা। দেখুন, বিরাট খুশি হয়েছ, বিশাল খুশি হয়েছে। আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক, আমি তো চাই। আমি তো এটা আমি ও তো জয় বাংলা বললো, সেই জন্য বলছি নোটায় কেন ভোট দেবো না, বিজেপিতে কেন ভোট? আমার ইচ্ছে তাই বিজেপিতে ভোট দেবো। আমরা কেন দেবো? আপনি দেবেন না।
যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সেখানে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই, যার ইচ্ছে তার ভোট চাই। এটা তো উত্তর দিতে পারলেন না না, কোনো অবান্তর কথার উত্তর হয়। আমরা অবান্তর, এক মিনিট। না না, আমি একটা কথা বলছি, শোনেন, আমি আপনাকে আপনি রেগে যাচ্ছেন কেন দাদা? যদি আপনি যেতেন তারপরে এবার রেগে কথা বলবেন। যদি যেতেন, ধরুন কোন দিন সূর্য পশ্চিম দিক থেকে উঠলো, আপনি জিতে গেলেন, তারপরে এইভাবে খুশি হয়েছেন বলে। পরপর তিনটি ঘটনা দেখালাম, এর সঙ্গে বাগনানের ঘটনাও দেখাবো, কিন্তু তার আগে প্রতিক্রিয়া নিয়ে নেব। কৃষাণু আমাদের সঙ্গে রয়েছেন। কৃষাণু, পর এই ঘটনা, ক্ষোভ, বিক্ষোভ এবং অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের দিকে। দেখো, প্রথম কথা হচ্ছে যে এরা তো মানুষের রাজনীতিটা করতে অভ্যস্ত নয়। এরা মানুষকে নিয়ে, মানুষের দাবি দাওয়া নিয়ে রাজনীতি করতে অপারগ, বারবার ফেল করেছে। এরা যেটা করেছে, এরা টিভি মিডিয়ার একাংশ, বিচার ব্যবস্থার একাংশকে পকেটে নিয়ে এরা একটা অপটিক্স ক্রিয়েট করেছে, দুর্নীতি, চুরি, এইসবের অপটিক্স ক্রিয়েট করেছে। এবং এরা এই সখ্যতার বাতাবরণে, কখনো বিচার ব্যবস্থার প্রাঙ্গণে, কখনো টিভি মিডিয়ার স্টুডিওতে, এরা আমাদেরকে এইভাবে হ্যাটা করেছে, যারা আমরা তৃণমূলের প্রতিনিধি, তৃণমূলের মুখপাত্র। এখন এরা ভাবছে বৃহত্তর সমাজটাও তাই, সেটাও তাদের একটা কন্ডিউসিভ, একটা মানে তাদের আনুগত্য বাতাবরণে পুরো সমাজটা চলছে। এখন মানুষের চৌকাটে যেতে হচ্ছে, মানুষের রাস্তায় যেতে হচ্ছে, সেখানে সেই ব্যবস্থার প্রতিকার হচ্ছে, মানুষ রুখে দাঁড়াচ্ছে, প্রতিরোধ হচ্ছে, এবং এর মানে এক ধাপ বেশিও হতে পারে। তো সুতরাং আমি তো আবার বললাম, যেই ব্যবহারটা এরা গত 3 বছর ধরে স্টুডিওতে আমাদের সাথে করেছে, এরা ভাবছে বৃহত্তর সমাজটাও তাই। এরা এখন সমাজে গিয়ে ওই ব্যবহারটা করতে যাচ্ছে, ওই জন্য তাড়া খাচ্ছে। আজকে তাড়া খাওয়াটা তো এখন অব্দি এটা ট্রেলারও নয়, এটা তো জাস্ট এখন শুরু হয়েছে। যেরকম ধাপে ধাপে ইলেকশন এগোবে, দেখবেন সারা ভারত জুড়ে এটা হচ্ছে। কৃষাণু, একটু সঙ্গে থাকুন, আমরা প্রতিক্রিয়া নিই। তন্ময় বাবু, কৃষাণুর বক্তব্য মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। ইলেকশন তো এখনো সেরকম ভাবে শুরুই হয়নি, বক্তব্য আরো যত এগোবে তত দেখা যাবে। দেখুন, এটা হচ্ছে যে তৃণমূল দিশাহারা হয়ে গেছে, কারণ ওরা সামনে দেখতে পাচ্ছে শেষের দিনটা, পায়ের তলা থেকে জমি সরে গেছে। এখন ওরা এমনভাবে হচ্ছে যে কি করবে বুঝতে পারছে না, ওরা ভয় পেয়ে গেছে। তার জন্যে এই প্রচারে বন্ধ বাধা দেওয়া। কিন্তু এইটা তৃণমূলকে বুঝতে হবে, গণতন্ত্রে মানুষ যখন জেগে ওঠে, মানুষ যাদের সাথে থাকে, তাদেরকে কেউ কিচ্ছু করতে পারে না। তারা যোগ্য জবাব পেয়ে যায় সেই ভাষাতে, মানুষের কাছ থেকে। সুতরাং তৃণমূল সেই ভাষায় তাদেরকে জবাব পেতে তৈরি হয়ে থাকুক। তৃণমূল ওই সময় কিচ্ছু করতে পারবে না, মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। ওরা হচ্ছে ইচ্ছা করে, এই আপনি দেখালেন যে রেখাপাত্র, ওখানে দেওয়াল লিখন মুছে দিয়েছে, আমাদের কর্মীকে মারধর করা হয়েছে, হসপিটালে ভর্তি আছে। তারপরে দেখলেন যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য আজকে মহিলাদের সামনে এগিয়ে দিয়েছে। আর এইটা কেন করেছে জানেন? কারণ সেই পঞ্চায়েত প্রধান জানে প্রচুর পয়সা দিয়ে পঞ্চায়েত প্রধান হয়েছি, এখন যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে আবার খাবো কি করে। এদের হচ্ছে প্রশ্ন হচ্ছে, খেতে না পারলে তো হচ্ছে ভুকা মরবো, সেই খাওয়ার জন্য যদি খাবার যদি চলে যায় তাহলে কি হবে। তার জন্য এরা আজকে এই সমস্ত করতে আরম্ভ করেছে। কিন্তু সবসময় মনে রাখবেন, মানুষ আমাদের সাথে আছে, এর উত্তর তারা দিয়ে দেবে। একবার দেবে ইভিএমে, আবার দেবে ওই বুথের গন্ডগোল। অপেক্ষা করতে হবে। শঙ্খদীপের কাছে যাব। শঙ্খদীপ, দুই দলেরই বক্তব্য, মানুষ তাদের পাশে রয়েছে, আবার মানুষেরই ক্ষোভের নাকি বহিঃপ্রকাশ। সেই জায়গায় দাঁড়িয়ে ক্ষোভের রাজনীতি না রাজনীতির জন্য ক্ষোভ? না দেখো, এটা হচ্ছে ক্ষোভের রাজনীতি, রাজনীতির জন্য ক্ষোভ কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এইবারের ভোট কমপ্লিটলি পোলারাইজড হয়ে গেছে। ঠিক আছে, তৃণমূল বনাম বিজেপি, বিজেপি বনাম তৃণমূল, বাড়ি, মুর্শিদাবাদ, সব জায়গাতে একই একটা ছবি। এবং সেখানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূল ক্ষমতায় রয়েছে এবং তৃণমূলের বুথ লেভেল অর্গানাইজেশন খুবই স্ট্রং, সেই কারণে তৃণমূল মানে যথাসম্ভব এটা প্রতিরোধ করার চেষ্টা করছে। এটা যদি আজকে বিজেপিরও সেরকম স্ট্রেংথ থাকতো, তাহলে দেখতে আরো বেশি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতো। বিজেপি সেই স্ট্রেংথটা নেই, তার ফলে বিজেপি গিয়ে ওখানে গিয়ে বাধা পাচ্ছে। কিন্তু বিজেপি যদি সংগঠন এরকম ভাবে তৈরি হয়ে যেত, তাহলে দেখতে যে আরো বেশি সংঘাতের পরিস্থিতি তৈরি হতো। কিছুই না, এটা হচ্ছে একটা শার্প পোলারাইজড ইলেকশন। সেখানে তৃণমূল বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তার ফলে এবার তুমি যেটা দেখছো যে সন্দেশখালীতে গিয়ে সাধারণ গ্রামবাসীরা ওখানে বিরোধিতা করছে বলে দেখা যাচ্ছে।
কিন্তু এরাও হয়তো তৃণমূলের সমর্থক, কারণ যেহেতু তৃণমূল 12-14 বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় রয়েছে এবং গ্রাসরুট পর্যন্ত তাদের একটা সংগঠন বিস্তৃত, তার ফলে সেখানে স্পোরাডিক একটা বিক্ষোভের মুখে বা বিরোধের মুখে বিজেপিকে পড়তে হচ্ছে। বিজেপির অপারেশনাল স্ট্রেংথ যদি ঠিকঠাক থাকতো তাহলে হয়তো এটাকে সেভাবে মোকাবিলা করতে পারতো। যেমন কালকে সজলকে গিয়ে দেখলাম ওখানে বিরোধিতার মুখে পড়েছে, সজলকে একাই তর্ক করতে হচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে বিজেপির অর্গানাইজেশনাল স্ট্রেংথ নেই। সজলকে নিয়ে গিয়ে সজলকে গিয়ে ওখানে নতুন করে একটা প্রচার তৈরি করতে হচ্ছে। বিজেপির ভোটটা আছে, বিজেপির ভোটটা না থাকলে বিজেপি কি করে 38%-40% কাছাকাছি ভোটটা পেয়ে যায়, কিন্তু গ্রাউন্ড লেভেলের অর্গানাইজেশন নেই, সেই কারণে এই বিরোধিতার মুখে গিয়ে পড়তে হচ্ছে। সংগঠন বাংলার রাজনীতিতে এটা কি কাম্য? দেখো, এটাই তো বাংলার রাজনীতি। এর আগে যখন সিপিএম ক্ষমতায় ছিল, তুমি মনে করে দেখো কেশপুর, গড়বেতা এইসব জায়গাগুলোতে কিভাবে বিরোধীরা বিরোধের মুখে পড়তো। তখন কি সিপিএম এর ঝান্ডা নিয়ে তারা করতো? তারা করতো না। তখন সাধারণ গ্রামবাসী হিসেবে তারা করতো, মুখে গামছা দিয়ে বেঁধে। আমরা দেখেছি, নন্দীগ্রামেও দেখেছি। তার ফলে হচ্ছে যে এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে নতুন নয়, এই সংস্কৃতি পশ্চিমবঙ্গে বহমান। আমরা গত 10 বছর, 12 বছর, 20 বছর ধরে আমি তো ছোটবেলা থেকেই দেখে আসছি, নিশ্চয়ই তাই, যে এই সংস্কৃতি দেখে আসছি। তো আজকে তারই পুনরাবৃত্তি হচ্ছে। সিপিএম জমানায় আমি দেখেছি যে কলকাতা শহর সংলগ্ন মফস্বলেও বিরোধীরা গিয়ে বুথে ফ্ল্যাগ লাগাতে পারতো না, মানে পোলিং বুথে এজেন্ট বসানোর পরের কথা, পোলিং ক্যাম্প বানাতে পারতো না, সেখানে ফ্ল্যাগ লাগাতে পারতো। তো সেই থেকে তো বরঞ্চ আজকে আমরা কিছুটা তবু উন্নততর পরিস্থিতি দেখছি। আসবে এই আলোচনায় কৃষাণুর কাছে যাব, কিন্তু একবার বাগনানের ঘটনা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। গন্ডগোল থামাতে যান এবং সেই গন্ডগোল থামাতে গিয়ে বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনের ওপরে চড়াও হয়, দুষ্কৃতীদের রডের আঘাতে মাথা ফেটে যায় বিধায়কের দেহরক্ষীর। বিধায়ককে বাঁচাতে গিয়ে দেহরক্ষীর আঘাত চোখেও পড়ে। বেসরকারি নার্সিংহোমের আইসিইউতে ভর্তি দেহরক্ষী। ঘটনায় আহত 11 জন। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের তরফ থেকে। কেনই বা এই ঘটনা, বারবার বিভিন্ন জায়গার এই ছবি কেনই বা উঠে আসছে, এই নিয়ে আলোচনা করছি বাংলা@5-এ। চোখ রাখুন জি24 ঘন্টা। একটা বিরতির পর ফেরত আসছি, সঙ্গে থাকুন। বিরতির পর বাংলা@5-এ আবার আপনাদের স্বাগত। জানিয়ে আলোচনা করছি, অর্থাৎ বিভিন্ন জায়গায় ক্ষোভ, এবং আর এই ক্ষোভ নিয়েই রাজনীতি। কৃষাণু, এই জায়গায় দাঁড়িয়ে শাসক দলের কি আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত নয়? না, আমরা তো দায়িত্বশীল বলে তো আমরা 2011-র পর থেকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছি, আমরা বদলা নয় বদল চাই বলিয়েছি। এমনকি 2021-এ বিজেপি হারার পরও, সিপিএম কে শূন্য করে দেওয়ার পরও আমরা কিন্তু সেখানে একটা রাজনৈতিক সৌজন্যের বাতাবরণ রেখেছি, সেইগুলোকেই বিরোধীদের থেকে একটা রেসিপ্রোকেশন চেয়েছি। কিন্তু আমরা কি দেখলাম, সেখানে পথ ঘুরিয়ে কখনো বিচার ব্যবস্থাকে শিখণ্ডি খাড়া করে, কখনো মিডিয়াকে শিখণ্ডি খাড়া করে পুরো আক্রমণটা তৃণমূল কংগ্রেসকে আমার উপর নামিয়ে আনা হলো, এবং অগণতান্ত্রিক প্রক্রিয়া। মানে এর মধ্যে কোনো গণতন্ত্র নেই, এর মধ্যে কোনো রাজনীতির জায়গা নেই। এবং এখানে বলে রাখি, অমিত শাহ বলছে যে সিএতে নাকি আমাদের নাগরিকত্ব কাউকে দেওয়াতে আপত্তি কি আছে, উনি মিথ্যাচার তো করছেন। এই যে এইগুলো যে মিডিয়াতে আসছে না, এগুলোই তো আমাদের একটা দুঃখের বিষয়। যে আমাদের সময় সংক্ষিপ্ত, একটু তন্ময় বাবুর প্রতিক্রিয়া নিতে হবে। তন্ময় বাবু, দায়িত্বশীল কেন্দ্রের শাসক দলে আপনারা দেখুন, বিজেপি এই ধরনের সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে না, গণতান্ত্রিক পদ্ধতিতে। আপনারা জানেন, শুধু পশ্চিমবঙ্গে তো বিজেপি বিরোধী দল, বিজেপি 18টা রাজ্যে ক্ষমতায় আছে, সেখানেও সব ভোট হচ্ছে। আপনারা একটা বাইট দেখাতে পাচ্ছেন যে এরকম কোনো ঘটনা সেখানে হচ্ছে? কারণ সেখানে বিজেপি আছে বলে। তো আজকে হচ্ছে এই সংখ্যাধিক বাবু যেটা বললেন, আগে বাম আমলে আমরা দেখেছি, এখন তৃণমূলে পরিবর্তন তো হয়নি, প্রত্যাবর্তন হয়েছে, সেইভাবে চলে আসছে। আজকে বিজেপি বাংলায় ক্ষমতা আসলে এর অবসান হবে, সেটা আপনাকে বলে গেলাম। সময় খুব সংক্ষিপ্ত। সংখ্যাধিক একটা লাইনে জানতে চাইবে এই পুরো বিষয়ে প্রার্থীরা কতটা অস্বস্তিতে পড়ছেন? শিলাদিত্য, 1 মিনিট। অস্বস্তিতে বটেই, তবে আমি এখানে একটা কথা বলবো যে এই কৃষাণু যেমন বলছে না, কৃষাণুদেরও নিয়ন্ত্রণ নেই, এই ব্যাপারটা পুরোপুরি লোকালাইজড হয়ে গেছে। এখানে কলকাতা থেকে বসে বললেও তারা শুনবে না, কারণ পুরো ব্যাপারটাই জমি দখলে রাখার ব্যাপার। তারপরে কলকাতা থেকে চাপিয়ে দিলেও ব্যাপারটা কিছু হবে না, কারণ এইটা হচ্ছে বিক্ষিপ্ত হবে, এলাকা ভিত্তিক এই ঘটনাটা ঘটতেই
থাকবে এবং সেখানে প্রার্থীদের বিড়ম্বনার মধ্যে পড়তে হবে, আর কি করার আছে। কৃষাণু, 1 মিনিট সম্ভব না, 1 লাইনে উত্তর। কৃষাণু, এক মিনিট, না না না, এই যে একচেটিয়া মিথ্যাচার করা হচ্ছে, আজকে সুরাতে কি হলো, আজকে ইন্দোরে কি হলো, আজকে বারমেরে কি ঘটনা ঘটেছে, আজকে মুজফফরনগরে কি ঘটনা ঘটেছে, আজকে এই ঘটনাগুলো মিডিয়া টিপে যাচ্ছে, জানে না, আলোচনা হচ্ছে ভোট নিয়ে সন্ত্রাস, এই যে একচেটিয়া বিজেপি জানেন কিছু আপনি আলোচনাটা ভোট বিক্ষোভ আর রাজনীতি, এই নিয়ে আমরা কথা বলছি। সঙ্গে আমাদের অতিথিরা রয়েছেন এই বিষয়ের দিকে, যেমন আমরা নজর রাখছিলাম। আমাদের 3 জন অতিথিকে ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। কিন্তু আলোচনা শেষ করব যা দিয়ে আপনাদের সামনে বিতর্ক, আর তার মধ্যে কিন্তু এবারে দিলীপ ঘোষের গলায় গান, আর অপর দিকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জুন মালিয়ার মুখেও গান। কি ছবি উঠে আসে দেখাবো। গানটা গাইবে 13 তারিখে পরে, পরদেশি পরদেশি জানা নেই। আর এখানকার লোক বলবে অতিথি তুম কব যাओगे। खुद आपके समक्ष मुद्दा है कि आकाश मेहता सर 100 करोड़ के लगभग मतदाता मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके भूल जाते हो। मोदी जी तुम तो धोखेबाज हो, वादा करके। বাংলা এট 5 আজকের মতো এ পর্যন্তই। নিচ্ছে একটা বিরতি, আর এরপর দেখুন লোকসভা লোকাল। চোখ রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।